প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ পিএসএল এ ডাক পেয়েছেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম। সম্প্রতি পাকিস্তানকে ঘরের মাঠে হারানো সিরিজে দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার পিএসএল ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমির জার্সি গায়ে জড়াবেন। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ এবার দল পেয়েছেন বাংলাদেশের 6 তারকা ক্রিকেটার। আগামী 26শে মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে 6 ক্রিকেটারকে এনওসি দিয়েছে বিসিবি। তারা লিগটিতে খেলতে পারবেন 12 এপ্রিল পর্যন্ত। নিউজিল্যান্ড সিরিজের আগে তারা দেশে ফিরবেন। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, আমাদের সীমানা শুধু আইপিএল কেন্দ্রিক। এর বাইরের কোনো লিগে ফ্রাঞ্চাইজিদের কর্মকাণ্ডে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কোনো বিদেশি লিগে তারা কাকে দলে নেবে সেটি একান্তই তাদের নিজস্ব বিষয়। তাই বিদেশের লিগ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। আবরার আহমেদকে দলে নেওয়ায় আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কটের দাবি জানিয়েছেন অনেক ভক্ত। একজন লিখেন, আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কট করা উচিত। দেশের চেয়েও কাব্য মারানের কাছে টাকা এত গুরুত্বপূর্ণ যে পাকিস্তানি ক্রিকেটারকে কিনতে হলো, লজ্জা হওয়া উচিত। একটি ইউটিউব অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের সবচেয়ে বোকা দল ছিল। কারণ সুপার 8-এ তারা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতো তবে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যেত। আমি শুধু এটাই বলছি, যদি তারা ভারতকে তখনই সরিয়ে দিত তবে ভারতের এই জয়রথ থেমে যেত।